প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের 15 মাসে 14 নম্বর রোম সফর আরো বিতর্কিত কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন, আপনাদের বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 12 অক্টোবর ইতালির রোম শহরে সফরে গেছেন। এর উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি সম্মেলনে অংশগ্রহণ। কেউ ভুল করে ভাববেন না যে এটি জাতিসংঘের যে একটা সংস্থা আছে WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বিশ্বব্যাপী খাদ্য কর্মসূচি, জাতিসংঘের অধীনে খাদ্য কর্মসূচি চালায়, সেটি নয়। কিন্তু বাংলাদেশেও সেটির কার্যক্রম আছে। আমাদের যে রোহিঙ্গাদের যে খাবার, সেই খাবারের ব্যবস্থাপনাটা করে WFP। সেটির সফরে কিন্তু যাননি ডক্টর ইউনূস। অনেকে হয়তো ভুল করে ভাবতে পারেন যে WFPর প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন। আমিও প্রথম যখন শুনি তখন ভেবেছিলাম যে মনে হয় WFPর প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, কারণ WFPর সদর দপ্তরও রোমে। কিন্তু নয়, একটি ডায়লগ টাইপের সংগঠনের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন। এটি কি WFF বা ওয়ার্ল্ড ফুড ফোরামটা কি 2021 সালে সদ্য, এই কয়েক বছর আগে চালু হয়েছে। ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা পরিচালিত একটি স্বাধীন যুব নেতৃত্বাধীন বিশ্বব্যাপী অংশীদারদের একটা নেটওয়ার্ক। এর লক্ষ্য হলো একটি বিশ্বব্যাপী আন্দোলনের সূচনা করা, যা সর্বত্র তরুণদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সকলের জন্য উন্নত খাদ্য ভবিষ্যৎ অর্জনে সহায়তা করার জন্য কৃষি খাদ্য ব্যবস্থা সক্রিয়ভাবে গঠনের ক্ষমতায়ন করে। এরা বিভিন্ন ডায়ালগের আয়োজন করে। সেই রকম একটি ডায়ালগে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কষ্টার্জিত অর্থ খরচ করে একজন সরকার প্রধান, দেশে এত দায়িত্ব থাকা সত্ত্বেও রোম সফরে গেছেন। আগামীকাল তিনি দেশে ফিরবেন। ডক্টর ইউনূসের এই ইতালির রোম সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আলোচনার চলাটা খুব স্বাভাবিক। বিবিসি একটি এ ব্যাপারে প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনটির আলোকে আমি কথা বলতে এলাম। মূলত বিবিসির প্রতিবেদনের শিরোনাম, প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন উঠবে না? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 15 মাসে 14 নম্বর সফরে গেছেন। এক একটি বিতর্কিত সফর, যে সফরগুলোতে বাংলাদেশের কোনো কিচ্ছু যায় আসে না, কোনো লাভ হয় না, শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি হয়, বাংলাদেশের অর্থ খরচ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উদ্বোধনী এই অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই যে ফুড ফোরামের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের অনুষ্ঠানটি 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু খাদ্য ও কৃষি সংস্থায় এই ডায়ালগের আয়োজক, সেখানে অনুষ্ঠিত হচ্ছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আবার অক্টোবর মাসে রোম সফরে গিয়েছেন। মাত্র 14 মাসে কমপক্ষে 14 বার, আমি বলছি 15 মাস কারণ আমরা ইতিমধ্যে 15 মাস পড়ে গেছি, 14 বার প্রধান উপদেষ্টার সদল বলে বিদেশ সফর নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইতালি ও বাংলাদেশ দুই দেশের দ্বিপাক্ষিক কোনো সফর নয় এটি। ইতালি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথেও বাংলাদেশ সরকার প্রধানের কোনো বৈঠকের তথ্য নেই। এবং সফরের শুরুটা যদি আপনি খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস
বাংলাদেশের একটি সরকার প্রধান একজন, তিনি কিভাবে ইতালির রোমে প্রবেশ করলেন, যে ফোরামের অনুষ্ঠানে তিনি গেছেন সেই ফোরামের কেউ তাকে রিসিভ করেননি। আর যেহেতু ইতালির সাথে এটি রাষ্ট্রীয় সফর নয়, সেহেতু ইতালি সরকারের কেউ তাকে রিসিভ করবার প্রশ্নই আসে না। কতটা গুরুত্বহীন সফরে তিনি গেছেন আপনার পয়সা খরচ করে একবার চিন্তা করুন। কতটা ইরেসপন্সিবল, কতটা দায়িত্বহীন হলে এমনটা করতে পারেন। ফলে সরকারি অর্থ ব্যয় করে এ ধরনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সরকার প্রধানের যোগ দেওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, আমি শুরুতেই এর একটু পরিচয় আপনাদের দিয়েছি, যুবশক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে কৃষি খাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এই ওয়ার্ল্ড ফুড ফোরাম। 2021 সালে এই ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে 4টি অনুষ্ঠানের তথ্যে দেখা যায় ইভেন্টের বিভিন্ন সেশনে কয়েকটি দেশের কৃষিমন্ত্রী এবং কৃষি সংক্রান্ত দপ্তরের কর্মকর্তারা যোগ দিয়েছেন। এই ফোরামের 2024 সালের অনুষ্ঠানে শুধুমাত্র একটি দেশের সর্বোচ্চ নেতা অংশ নিয়েছিলেন, সেটি আফ্রিকার লাইবেরিয়ার প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। এছাড়া ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট, পেরুর প্রেসিডেন্ট এবং কিউবার প্রেসিডেন্ট ভিডিও বার্তা দেন। এবছরের অনুষ্ঠানে কোন দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন? আগামী 15 অক্টোবর এই ফোরাম আয়োজিত ইভেন্টের একটি সেশনে মিনিস্টারিয়াল সেগমেন্টে বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম অংশ নেবেন। বাংলাদেশ ছাড়াও এই সেগমেন্টে আলবেনিয়া, আলজেরিয়া এবং মেক্সিকোর কৃষি মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে এই অনুষ্ঠান সূচিতে দেখা গেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এবছর এতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার পর তার গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় পরিদর্শনের কথাও রয়েছে। এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাও এই বৈঠকে অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। অর্থাৎ সাক্ষাৎ করার কথা রয়েছে, বিবিসি গতকাল রাতে লিখেছে। ইতিমধ্যে সাক্ষাৎ হয়েছে, আমরা সেটিও জানতে পেরেছি। এছাড়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা। প্রশ্ন হচ্ছে যে রোম সফর নিয়ে এত বিতর্ক কেন? বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এই সফর নিয়ে প্রকাশিত একটি খবরে এর আগে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাৎ করবেন। তবে এই সংবাদ পুরোপুরি ঠিক নয় জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বা কোনো সংবাদপত্র এই সফর সম্পর্কে আমার সাথে কথা বলেনি। বুধবার আমি একটি প্রেস ব্রিফিংয়ে এবং পরে 2টি টিভি স্টেশনকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের সভায় যোগদানের জন্য রোম সফর করছেন। আমি বলেছিলাম যে সফরের সময় তিনি বেশ কয়েকটি হাই প্রোফাইল সভাও করবেন, লিখেছেন মিস্টার আলম। তিনি এই স্ট্যাটাসে দাবি করেন, এই সংবাদ সম্মেলনের সময় প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এমন কথা তিনি বলেননি। আসলে এমন কোনো বৈঠকের সময়সূচি ছিল না। আমি আশা করি সংবাদ মাধ্যমগুলি তাদের প্রতিবেদন সংশোধন করবে, উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা নিয়মিত বিদেশ সফর করছেন। বিবিসি বলছে, কখনো কখনো দুই রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন অনেক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গেছে তাদের।
কিন্তু আমরা বলতে চাই গত 15 মাসে কোন রাষ্ট্রের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সফর হয়েছে, কি ফিডব্যাক এসেছে, আমরা কি পেয়েছি বিদেশ থেকে, বলতে পারবেন? জবাব দিতে পারবেন না। জবাব শূন্য। আমরা শূন্য হাতে ফিরেছি প্রত্যেকটি সফর থেকে। গত 15 মাসে অন্তত 14 বার বিশাল বহর নিয়ে প্রধান উপদেষ্টার বিদেশ সফরের অভিযোগ উঠেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিশাল বহর নিয়ে বিদেশ সফর কিংবা উপদেষ্টা ও আমলাদের বিদেশ সফর নিয়ে নানা আলোচনা হয়েছিল। কথায় কথায় আওয়ামী লীগ আসে। আওয়ামী লীগ এমনটা করেনি। আপনার যদি বিবেক থাকে আপনি একটু ডাটা কালেকশন করে দেখুন যে আওয়ামী লীগ এমন কাজটা করেছে কিনা। এমনকি অন্তর্বর্তী সরকারি গত ডিসেম্বরে উপদেষ্টা কিংবা সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত 13 দফা নির্দেশনাও জারি করেছিল। ওই নির্দেশনায় বিদেশ সফরে নিরুৎসাহিত করা সহ একই অনুষ্ঠানে উপদেষ্টা ও সচিবের বিদেশ ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছিল। কিন্তু এসব সফরের ক্ষেত্রে সেগুলো কিছুই মানা হচ্ছে না বলে দাবি করছেন বিশ্লেষকরা। নির্দেশ জারি করেছেন যে উপদেষ্টারা ঘন ঘন বিদেশ সফর করতে পারবে না, সচিব উপদেষ্টা একসাথে বিদেশ সফর করতে পারবে না। অথচ উপদেষ্টাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা কন্টিনিউ বিশাল বহন নিয়ে রাষ্ট্রের পয়সা খরচ করে বিদেশ সফর করছেন। নিষ্ফল বিদেশ সফর এক একটি। ভাবা যায় কার হাতে দেশের দায়িত্ব দিয়েছেন বাঙালি? বুঝুন আপনারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রোম সফরটাও যদি দেখেন, এটি একটি অন্তঃসার শূন্য সফর। বাংলাদেশের সরকার প্রধান যেন তেন একটা অনুষ্ঠানে চলে যাচ্ছেন রাষ্ট্রীয় কোষাগারের পয়সা খরচ করে। এবং খুব লক্ষণীয় বিষয় যে বাংলাদেশের সরকার প্রধান যাচ্ছেন একটি দেশে, সে দেশের সরকার প্রধানের সাথে কোনো যোগাযোগই নেই। সে দেশের সরকার প্রধান বা সরকারের পক্ষে কোনো দ্বিপাক্ষিক বৈঠক নেই, আলাপ আলোচনা নেই। কার সাথে বৈঠক করছেন? রোমের মেয়রের সঙ্গে। এ যেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি এসে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বৈঠক করছেন। অবস্থা দেখেছেন আপনার সরকার প্রধানের? ভাই, আপনারা অনেকে মনে করতে পারেন যে এত নেগেটিভ কথা বলি কেন। আজকে বাংলাদেশটাই তো নেগেটিভ হয়ে গেছে, নেতিবাচক বাংলাদেশ হয়ে গেছে। আমাদেরকে উল্টো পথে নিয়ে যাবার সব বন্দোবস্ত রেডি করে ফেলানো হয়েছে। আজকে কথায় কথায় আসে আগেই ভালো ছিলাম। আগে যেটি ছিল এখন সেটি হচ্ছে না। আগে অনেক ভালো ছিল। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 মাসে 14 বিদেশ সফর করেননি। আজকে বলবেন যে আমি শেখ হাসিনার প্রশংসা করছি। আপনার জন্য ভালো কে? আপনার জন্য এই ধ্বংসাত্মক, এই আত্মঘাতী কর্মকাণ্ড নিশ্চয়ই ভালো নয়। আপনাকে পথে বসাবে। এখনো হয়তো বুঝতে পারছেন না, একটু একটু বুঝতে পারছেন। আপনার পেটে পাথর বেঁধে থাকতে হবে, গরিব দুঃখী মানুষ। সামনে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। এক ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একজন প্রধান উপদেষ্টা কন্টিনিউ বিদেশ সফর করছেন। তার প্রধান দায়িত্ব নির্বাচন করা। কিসের নির্বাচন, কিসের কি? দেশে একটা গন্ডগোল, মারামারি, মানুষের জীবন জীবিকা একদম ধ্বংস করে ফেলে বিদেশ সফর করছেন। কোনো কথা নেই, এগুলোর বিচার হতে হবে। এই যে 15 মাসে 14 বিদেশ সফরে অর্জন কি, কত টাকা খরচ হয়েছে? এই বিদেশ সফর নিয়েই তো, এই বিদেশ সফর অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় বিদেশ সফর নিয়েই তো কাঠগড়ায় দাঁড় করানো যায়। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ নিশ্চয়ই একদিন কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।